একটু জোর হবে না? दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। तू सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। जुर्बान বাবা গজাল বলার জন্য সাইর ইসলাম এসেছেন কলকাতা থেকে, আমি বলবো না, ঠিক কিনা বলেন? জি বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও চলুন বাবাজি আপনাদের সম্মুখে একটা ঘটনা বলতে চাই বাবা, একটু মন দিয়ে শুনবেন বাবা, ইমান তাজা হবে। আর যারা নবীর প্রতি দুরুদ পড়ে নাও, যারা নবীর প্রতি কিয়াম করে নাও, যারা নবীর প্রতি সালাম পড়ে নাও, দেখেন বাবা যেই নবীর প্রতি দুরুদ সালাম পড়েছে বাবাজি মৌমাছিরা, জোর বলেন সুবহানাল্লাহ কে সুবহানাল্লাহ। কে কে পড়েছে? মৌমাছি। আজ কিছু দল বাড়িয়েছে, বলছে নবীর প্রতি দুরুদ পড়া চলবে না, কেউ বলছে নবীর প্রতি ক্যাম্প করা চলবে না। বাবাজি মুসলমান, আচ্ছা সুবহানাল্লাহ। এই দেখেন যুবক ভাইরা, এই আপনাদেরকে বলতেছে ভাই আপনারা কেউ উঠাউঠি করবেন না। আমার যুবক ভাইরা চাদর নিয়ে যাচ্ছে, যে যেমন পারবেন 100-200 মসজিদের জন্য আপনারা মসজিদের জন্য দিবেন, কেউ উঠাউঠি করবেন না। জি এই কিছুক্ষণের মধ্যে আপনার প্রধান অতিথি সব চলে আসবেন ইনশাআল্লাহ। একটা বাচ্চা ছেলে দিচ্ছে 50 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, জোরে বল আল্লাহ আমিন। এই যুবক ভাই তোমরা চাদর নিয়ে যাও, আর যে যেমন পারবেন 100-200-50-500 যে যেমন পারবেন টুকটুক করে দেন। আমি একটু ওয়াজের দিকে যাই নাকি বলছেন? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরামাও এই সুনামানি কেরো, একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা আপনার সফরে বেরিয়েছেন। কোথায়? সফরে বেরিয়েছেন। সফর করতে 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 বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছো গো আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, চলো আমরা একটা জায়গাতে আরাম বিশ্রাম করি, গিয়ে 1 ঘন্টা আরাম বিশ্রাম করে আবার সফরের জন্য যাব, ইসলাম প্রচার করার জন্য যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরামাও আমার নবীজি বলতে আছে, বলো গো আমার সাহাবীরা, সাহাবীরা তোমরা শোনো গো, তোমাদের কাছে যে খাবারটুকু আছে ওই খাবারটুকু বের করে নিজের নিজের খাবারটা খেয়ে নাও। সমস্ত সাহাবীরা বাবা নিজের নিজের ব্যাগ থেকে বাবা যে রুটি বের করলো, রুটি বের করেছে। রুটি বের করার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সাবানি কিরামাও আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী আমার বলতে চায়, ও সাহাবীরা তোমরা রুটির সঙ্গে কি তরকারি নিয়ে এসেছো, কি সালুন নিয়ে এসেছো বলো না। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি, আমরা তরকারি নিয়ে আসি নাই, সালুনও নিয়ে আসি নাই, শুকনা শুকনা রুটি। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাথার উপরে বাবা, মাথা মুবারকের উপরে একটা মৌমাছি যেন গুনগুন গুনগুন করে বাবা আওয়াজ করতে আছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরামাও নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি, দয়াল নবীজি আপনি বলুন, আপনি তো সবারই কথা বুঝতে পারেন, নবী গো আপনার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি কেন গুনগুন করে আওয়াজ করতে আছে। আমার নবী বলছো গো সাহাবীরা তোমরা শুকনো শুকনো রুটি খাচ্ছ বলে মৌমাছিটা বলছে নবী গো আমাদের মৌমাছির চাকে মধু আছে, মধু নিয়ে রুটি খান। জোর বলেন মধু দিয়ে রুটি খানো। বেরাদর ইসলাম মুআদ্দাস সাবানি কিরামাও আমার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে, বলো গো আলী একটা পেয়ালা নিয়ে যাও, পেয়ালা নিয়ে যাও। পেয়ালা নিয়ে যাওয়ার পরে ও গো আলী মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মৌমাছির চাকের গোড়াতে গেলেন, যাওয়ার পরে এক বাটি বাবা মধুকে সংগ্রহ করলেন, করার পরে নবীজির কাছে হাজির করলেন। আমার নবীজি
বলছো গো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও ও গো সাহাবীরা, নাও মধু দিয়ে রুটি খাও। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, আর একটা মৌমাছি নবীজির মাথা মুবারকের উপরে সে বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতে আছে। আমার নবীজি বলতে চায়, এ মৌমাছি তুমি আবার কি বলতে চাও? ও মৌমাছি বলছে, নবী গো আর যদি মধু লাগে আমাদের অন্য অন্য চাকে মধু আছে, ও গো নবীজি ওই জায়গা থেকে আপনাদেরকে মধু দেওয়া হবে। নবীর সাহাবীরা বলছে, বলো গো নবীজি মৌমাছিরা মধু বানায় কেমনে? নবী গো মধুর এত টেস্ট, মধুর এত আপনার কিনা মজাও, এত মিষ্টি, ও গো নবীজি মৌমাছিরা কেমন ভাবে মধু বানায়? আমার নবী বলছে, মৌমাছি তোমরা মধু বানাও কি করে? মৌমাছি তখন নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো মধু বানাই কি করে? জোরে বলেন আল্লাহ। আমার নবীজি বলতেছে, এই মৌমাছি তোমরা মধু বানাও কি করে? আমার নবী মুস্তাফা যখন মৌমাছিকে জিজ্ঞাসা করেছে, তো মৌমাছি বলতে আছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমরা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়ে এসে একই জায়গাতে একত্রিত করি। জোরে বলেন। সাহাবীরা বলছেন, নবী গো কোন ফুলের রস তো তিতা হয়, কোন ফুলের রস তো খাটা হয়, কোন ফুলের রস তো মিঠা হয়, কোন ফুলের রস তো মিষ্টি হয়, কিন্তু নবী গো এইরকম মিষ্টি মধু বানাই কেমনে? মৌমাছি তখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আমরা ফুল থেকে যখন রসগুলোকে সংগ্রহ করে একই জায়গাতে একত্রিত করি, আমরা যখন মধু বানাই, নবী গো আপনার প্রতি দরুদ পড়তে পড়তে অটোমেটিক মধু হয়ে যায়। জোরে বলেন। তাইলে চিন্তা করুন, আমার নবী মুস্তাফার প্রতি বাবা যে দুরুদ পড়তে পড়তে বাবা মৌমাছিরা মধু বানায়, আমরা কি নবীর প্রতি দুরুদ পড়ে আমাদের কি ঈমান পাকা করতে পারি না? এটা হাত তুলে বলেন। কি গো এখনই হাত তোলাতে এলে যাচ্ছেন? জি, প্রধান অতিথি সাহেব যখন আসবেন তিনি তো আরো হাত তুলতে বলবেন না, বলবেন না? তাহলে এখন থেকে আমাদের হাত যদি নিচু হয়ে যায়, তো আমার মনে হচ্ছে যে প্রধান বক্তা আসা পর্যন্ত মনে হয় কেউ মনে হয় হাত তুলতে পারবে না। নাকি বলছে? জি বেরাদর ইসলাম, তাহলে দেখেন যেই নবীর প্রতি বেরাদর ইসলাম মৌমাছিরা মধু যখন তৈয়ার করে নবীর প্রতি দুরূদ পড়ে পড়ে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম মৌমাছিরা মধু বানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ को বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না। কাদের সুন্নিদের কথা জোরে বলেন। সুন্নিরা বলতেছে কাদেরকে? বুঝতে পারছেন?